আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের বিল্ডিং ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে আমাদের স্ট্রাকচারে আমরা কলাম, বিম ইত্যাদি ড্র করতে পারি খুবই সহজে এবং অল্প সময়ের ভিতরে। এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা আমাদের প্ল্যান ভিউটা ফাউন্ডেশন বা প্লিন্থ লেভেল থেকে আমাদের কলামগুলো উঠবে। এই জন্য আমাদের প্ল্যান ভিউতে প্লিন্থ লেভেলটা আছে সেটা আগে চুজ করব, অ্যাপ্লাই করে ওকে করব। এটা ফাউন্ডেশন নামে আছে আমাদের প্লিন্থ লেভেল। এখান থেকে আমাদের কলামগুলো উপরের দিকে ওঠা শুরু করবে। তারপর আমরা কলামগুলো যেহেতু প্রত্যেকটা ফ্লোরের জন্য তৈরি করতেছি, এই জন্য আমাদের ডান পাশে নিচেই দেখতে হবে ওয়ান স্টোরি না অল স্টোরি। তো এক্ষেত্রে আমরা অল স্টোরিটাই চুজ করে রাখবো। তারপর আমাদের বাম পাশে এখানে কয়েকটা অপশন আছে। এই যে আমার মাউসের নিচে এখানে যে অপশনটা আছে কুইক ড্র কলাম, এখানে ক্লিক করলে আমাদের কলাম আইকন করা হবে, আমাদের কলাম তৈরির কাজটা শুরু করতে পারি আমরা এই আইকনটার মাধ্যমে। বা আমরা ড্র অপশনে ক্লিক করলে তারপর আমরা এখানে দেখব ড্র বিম কলাম। এই অপশনটার উপরে যখন আমরা মাউস রেখে ডাইনে চলে যাব তখন এখানে দেখব কুইক ড্র কলামস। তো এইভাবে আমরা দুইভাবে এই কলাম তৈরি কাজটা শুরু করতে পারি। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। এবার আমরা কলামের সাইজটা কত দিতে চাচ্ছি, এই জন্য বাম পাশে নিচে যে প্রপার্টিস অফ অবজেক্ট একটা উইন্ডোজ আসছে, এখানে আমরা প্রপার্টিস বরাবর একটা ক্লিক করব এবং এখানে আমরা আমাদের কলামের সাইজগুলো যেগুলো আমরা সেট করে রেখেছিলাম সেগুলো এখানে পেয়ে যাব। তখন আমরা দিতে চাচ্ছি 12x15 এই সাইজের কলামটা। এই জন্য সর্বপ্রথমে এর সাইজটা চুজ করার পর এখন আমরা যে জায়গায় কলামটা ইনসার্ট করব বা তৈরি করব সেখানে একটা ক্লিক করব। মাউসটা ধরলে দেখা যাচ্ছে যে একটা লাল আইকন এখানে আসছে, মানে এখন কলামটা ক্লিক করলে তৈরি হয়ে যাবে। এবং ডান পাশে যে 3D মোড আছে সেখানে আমরা কলামটা সাথে সাথে দেখতে পারবো। তো আমরা এখানে কলামটা তৈরি করলাম একটা, এবং এখানে আরেকটা, দুইটা, এবং এটা আমরা একটু রোটেট ফর্ম চাই, এই জন্য আমরা এখান থেকে বাম পাশে নিচে অ্যাঙ্গেল ডিগ্রি এখানে 90 লিখলে আমাদের কলামের সাইজটা ঘুরে যাবে। বা আমরা এখানে প্রপার্টিস লেখা আছে, এখানে আমরা যে বিপরীত সাইজটা সেভ করে রেখেছিলাম 15x12 সেটা চুজ করলেও হয়ে যাবে। তো সেটাই চুজ করলাম, করে এখানে একটা ক্লিক দিলাম এবং এখানে আর একটা ক্লিক করলাম। আমাদের 4টে কলাম অলরেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের বাকি কলামগুলো ইনসার্ট করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের যে লঙ্গার বিমটা আছে সেদিকে আমাদের কলামের শর্ট সাইডটা রাখতে হবে, এবং বিপরীত দিকে যেদিকে শর্ট ডিরেকশন আছে সেদিকে আমাদের কলামের লং ডিরেকশনটা রাখতে হবে। তাহলে লোড ভালো মতো ডিস্ট্রিবিউট হবে, সেক্ষেত্রে কলামের উপরে প্রেশার কম আসবে। তো আমরা আমাদের সব কলামগুলো ইনসার্ট করে ফেলেছি। আমরা বিমগুলো ড্র করতে পারি। এর জন্য আমরা আমাদের প্ল্যান ভিউতে ক্লিক করি, তারপর আমাদের প্লিন্থ লেভেলে মেন বিমগুলো তৈরি করব। এই জন্য প্লিন্থ ফাউন্ডেশন ক্লিক করে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে করলাম। তো এখানে আমরা এখন আমাদের বিমগুলো তৈরি করার জন্য, তো এই আইকনটার উপর ক্লিক করলে আমরা আমাদের বিমটা তৈরি করতে পারবো। বা আমরা এখানে ড্র অপশনের
উপরে ক্লিক করলে তারপরে আমরা দেখব যে ড্র বিম কলাম। এখানে মাউসটা রাখলে আমরা বাম পাশে দেখতে পারবো ড্র বিম। এখানে একটা আইকন আছে প্রথমে সেটা আমরা দুইটা কলামের দুইটা পয়েন্টে যখন ক্লিক করব, একটা পয়েন্টে ক্লিক করে আরেকটা পয়েন্টের উপরে ক্লিক করব, তখন আমাদের একটা বিম তৈরি হয়ে যাবে। আর একটা দ্বিতীয় যে কুইক ড্র বিমস, এই দ্বিতীয় এই অপশনটার উপরে আমরা যদি মাঝখানে একটা ক্লিক করি তাহলে অটোমেটিক সেখানে একটা বিম তৈরি হয়ে যাবে। আমরা দুটোই ব্যবহার করব, আমি প্রথমেরটা আগে ব্যবহার করব। এজন্য ড্র বিমস এই অপশনটি আমরা ক্লিক করলাম। এবার আমরা আমাদের বিমের সাইজটা আগে চুজ করব। এজন্য বাম পাশে আমরা টাইপ অফ লাইন, আমরা এখন প্রপার্টি, এখানে আমরা আমাদের বিমের সাইজ যেটা ছিল গ্রেড বিমের সেটা একটা চুজ করতে চাচ্ছি। সেটা আমরা 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি এই গ্রেড বিমটা চুজ করলাম। এবং এই বিমটা আমার ওয়াল স্টোরিতে আছে, আমরা এখন ওয়ান স্টোরিতে রাখতে চাচ্ছি। এই জন্য প্লিন্থ লেভেলে বা ফাউন্ডেশন লেভেলে আমরা বিমটা তৈরি করতে চাচ্ছি। তারপর ফ্লোর বিমগুলো উপরের ফ্লোরগুলোতে পরে তৈরি করব, তখন অল স্টোরি দেবো। এই জন্য এখন ওয়ান স্টোরি থাকবে। তারপর আমরা কমেন্টের ভিতরে আসি, আমরা যেখানে বিমটা তৈরি করতে চাচ্ছি। এই জন্য আমরা প্রথমে একটা কলামের উপরে ক্লিক করি, তারপর দ্বিতীয় কলামটার উপরে ক্লিক করলে আমাদের এখানে একটা বিম তৈরি হয়ে গেছে। এভাবে আমরা সবগুলো মেন বিম এভাবে খুবই সহজে তৈরি করতে পারবো। হয়ে গেলাম স্কেপ বাটন ক্লিক করে। তারপর আমরা দ্বিতীয় এই অপশনটি কুইক ড্র কলামস, হ্যাঁ এই যে এই বিমস কলাম, এই অপশনটি আমরা ক্লিক করব। তারপরেই আমরা দুটো কলামের মাঝে একটা বিম নিতে চাচ্ছি। এই যে ক্লিক করা মাত্রই আমাদের বিম তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রয়োজনীয় সকল বিমগুলো তৈরি করে ফেলেছি। ডান পাশে 3D মোডে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কলাম বিম কিভাবে তৈরি করা যায় খুব সহজে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। তারপর আমরা এখন বিম তৈরি করব আমাদের বাকি ফ্লোরগুলোতে। এই জন্য আমরা ওয়ান স্টোরির পরিবর্তে অল স্টোরি সিলেক্ট করলাম। এবার প্ল্যান মোডে আমরা এখানে ওয়ান স্টোরি, সেটা থেকে আমাদের বিম ফ্লোর বিম শুরু হবে। এই জন্য ওয়ান স্টোরি সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে ওকে করলাম। এখন আমরা ফ্লোর বিমের সাইজটা রাখতেছি। আমরা ফ্লোর বিম যেহেতু আমরা 3 তলা অনলি ফাউন্ডেশন, সেই ক্ষেত্রে আমরা 10-12 এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কারণ আমাদের যে দূরত্ব আছে 12 ফিটের বেশি আমাদের কোনো কলাম টু কলামের দূরত্ব নেই, যার কারণে সর্বোচ্চ বিমের প্রস্থ সেটা আমাদের 12 ফিট 12 ইঞ্চির আছে। যেহেতু সমস্যা নেই, ঠিক আছে আমাদের। এই জন্য আমরা বাকি বিমগুলো ড্র করব। এই জন্য আমাদের কমেন্ট তো অ্যাক্টিভেট করা আছে যে দুইটা কলামের মাঝে ক্লিক করলে আমাদের বিম তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা খুবই সহজে আমাদের বিমগুলো আমরা তৈরি করতেছি।
খুবই অল্প সময়ের ভিতরে আমাদের সকল ফ্লোর বিমগুলো তৈরি হয়ে গেছে এবং ডান পাশে 3D ভিউতে আমরা আমাদের বিমগুলো দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম কিভাবে বিম কলাম ড্র করা যায়। এখন আমরা যদি আমাদের প্ল্যানটা একটু দেখতে চাই, আমাদের 3D ভিউটা, এই জন্য শিফট বাটনটা চেপে ধরে মাউসের চাকা সহ চেপে ধরলে আমরা আমাদের স্ট্রাকচারটা বিভিন্ন সাইজ থেকে দেখতে পারবো। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।